এখন আবার সাফাই পর্ব চলছে। এই লাইটটা লাগানোর পর মানে এই প্রথম উঠলাম এটা। কি ভালো করে না না, এটা ভালোভাবে স্ম্যাশ করা যায়। আলু ওই গরম আলুগুলো স্ম্যাশ করতে গিয়ে হাতে লাগে না, তো প্রায় অনেক দিন বাদে আমরা দুজনে মিলে ছাদে উঠলাম। এই সময়টা ভালো লাগেনি, এটা সুন্দর লাগে না, যেখানে পাচ্ছে সেখানে পাতা লাগিয়ে দিচ্ছে, আর কি পেয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো আমি ফাইনালি কলকাতায় পৌঁছে গেছি 3 দিন পর। আর এই সপ্তাহে আমি উইকেন্ডেও কাজ করেছি, তো মাথা ব্যথা পুরো হ্যাং হয়ে রয়েছে, তো নো রেস্ট। তো যাই হোক, আজকে এখানে সকাল সকাল ফ্ল্যাটে চলে এসেছি, কারণ আমাদের ফ্ল্যাটে একজন নতুন সদস্য এসেছে। তো চলো দেখাচ্ছি তোমার। এই টেন টেন এই হচ্ছে আমাদের নতুন মেম্বার। তো অ্যাকচুয়ালি কালারটা আমি নিজে থেকে চুজ করেছিলাম, কেননা এই যে হলুদ কালারটা রয়েছে তার সাথে এটা যাতে ম্যাচ করে। তো অলমোস্ট ম্যাচ হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে স্ট্রাকচারটা। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, মানে এবার একটু আস্তে আস্তে ভরছে ঘরটা, দেখতেও ভালো লাগে, মানে এবার একটা ঘরে পরিণত হচ্ছে, তাই তো? মাঝখানে সেন্টার টেবিল থাকবে। বাহ, ভালো হয়েছে রে, ভালো হয়েছে বেশ। স্ট্রাকচারটা খুব সুন্দর, ছোটর মধ্যে এটা 3 সিটার। ছোট্ট, সরি হয় না যে একটা জায়ান্ট, এটা কোথা থেকে? মানে আমাদের ঘরের সোফাটা খুব বড় সোফা কাম বেড, তো এটা বেশ ভালো হয়েছে। আসলে একটা জিনিসই মিসিং আছে, সেটা হচ্ছে সেন্টার টেবিল। হ্যাঁ, এটা হলে একদম পুরো ফুলফিল হয়ে যাবে। এখানে সেন্টার টেবিল থাকবে, আর এখানে ভাই পরিষ্কার আছে তো জামাটা? হলুদ কালারে লাগলে কিন্তু আর উঠবে না ভালো। একদিকে তো পাতা ছিল, হ্যাঁ, সমস্যা হচ্ছে যে কালার গুলো তো খুব সুন্দর হয়েছে, খুব মানে খুবই পছন্দ, খুবই স্যাটিসফাই, বাট নোংরা হয়ে যাওয়ার চান্সেস ভীষণ বেশি। তো এখানে আপাতত আমাদের কোনো চাদর টাদর বা কোনো কভার লাগিয়ে রাখতে হবে, নাহলে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। ভেরি হ্যাপি, টেক্সচারটা খুব সুন্দর। এই যে টেক্সচারটা কি সুন্দর না, মানে কি মোলায়েম, একদম ভেলভেট টাইপের। আর এই টেক্সচার গুলো দেখতেও ভালো, আর খুব সুন্দর মিষ্টি কালার একটা, খুব ভালো লাগছে। এটার মধ্যে হোয়াইট কালার একটা কভার দিলাম যাতে মিস না হয়, ইয়েলো কালারটা যাতে দেখা যায়। বাট ভালো, এইখানে একটা সেন্টার টেবিল থাকবে, আর এখানে তো কার্পেট থাকবে, আর যেটা আমরা প্ল্যান করছি এখানে একটা প্ল্যান্টস, এই দুটো জায়গায় দুটো বড় প্ল্যান্টস এর জন্য। অনেকটা স্পেস আছে, এখনো এনাফ হয়ে যাবে। তো এরপরে এখানে প্ল্যান্টস থাকবে একটা। এবার আমি জানি না এটা আপাতত আর্টিফিশিয়াল নেবো না রিয়েল প্ল্যান্টস নেবো, সেটা নিয়ে এখন আমরা ডিসাইড করিনি। বিকজ আমরা তো জানি না এখনো কোনো, মানে আমাদের কোনো নিজস্ব ঘরে প্ল্যান্টস নেই, আর ইনডোর প্ল্যান্টস তো খুবই টাফ রাখা, মেইনটেনেন্সটা ঠিকঠাক জানতে হবে। ছোট একটা ইনডোর প্ল্যান্টস নিয়ে আমরা ট্রাই করবো, তারপরে না বড়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের সেরকম এক্সপিরিয়েন্স নেই। এবার যতটা আমি একটা এক্সপিরিয়েন্স লোকেদের কাছে শুনে শুনে গ্যাদার করছি, তো তাও একটা নতুন জিনিস, মানে একটা প্লান্টসকে চর্চা করা, সে যদি মরে গেল মানে ব্যাস হয়ে গেল আমাদের। তো সেই জিনিসটা নিয়ে একটুখানি রিসার্চ করবো, বাট তার আগে ইদার আমরা হয়তো একটা আর্টিফিশিয়াল প্লান্টস এই জায়গাটা আর ওই জায়গাটা ইমপ্লিমেন্ট করবো খুব তাড়াতাড়ি। এখন রান্না ডান, রান্না ডান। ও আবার পুড়ে গেছে বাবা, এখন হচ্ছে এই যে রান্না, আলু ভাজা, আর কি আছে? ডাল ভাত আলু ভাজা, বাস শর্ট এন্ড সিম্পল। আর আজকে এই যে ডিম। এটা কে পেরেছে? তুই অ্যাজ ইউজুয়াল আর কি আছে। আচ্ছা, তো কিচেনের নতুন কি আপডেট আছে বল। আমি 3 দিন পর এসেছি তোর কিচেনে, তো বল নতুন কি আপডেট আছে। এই যে এক্ষুনি ঢেলে নিলাম, আগে বললে পরে ঢালতাম। এটা আমি লেট হয়ে গেছি। এই যে এইগুলো কি রে? আমি দিন এই জার দুটো নিয়েছিলাম না, বেশ ভালো, মানে এটা 500 ml করে, মানে এতটা তেল আমি ফেলেছি মনে হয় ঢালতে গিয়ে। এ বাবা। আর এই যে আলু ভাজাটা লেগেছে ভালো, বেশ জারগুলো, ওই পুচকিগুলোতে নুন ঢেলেছে। আর কি আছে? এইটাকে নতুন মনে হচ্ছে তো, এই যে এটা কার ফোন করবি ভাই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ চপারটা, এটাও বেশ ভালো ধার আছে। এটা তো পুরো বল কি আছে তোর কাছে, বল বল কি আছে। তো এই জায়গায় বসে যখন আমি এখানে সেন্টার টেবিল চলে আসলো, তখন আমি ল্যাপটপে আরামসে কাজ করতে পারবো। আর সব থেকে বড় কথা হচ্ছে এইখানে থাকবে আমাদের টিভি, যেখানে আমাদের সেটার জন্য এখন ওয়েট। হ্যাঁ, তো টিভিটাও চলে আসবে তো নেক্সট মান্থের মধ্যে, তো টিভিটা চলে আসবে। বাট সবার আগে যেটা হচ্ছে খাটটা আমরা অলরেডি শর্টলিস্ট করে রেখেছি, বাট হচ্ছেই না। ঘরটা পুরো ফাঁকা ধুধু করছে, খাট নেই। কবে থেকে আমি বলছি খাটটা নেই, খাটটা চুজ কর, কারণ রেডি হতেও তো সময় লাগবে, অ্যাটলিস্ট 10 থেকে 12 দিন লাগবে রেডি হতে।
তো কোনো মতেই আমরা চুজ করে পাচ্ছি না, মানে কোন রকম কি টাইপের খাটটা নেব, ডিজাইন চুজ হচ্ছে না, মানে একটা ভালো রকম মানে উইথ হেডরেস্ট বানাবো, তো তার জন্য একটু দেরি হচ্ছে। ডিম পোচ লুকস গুড। ভালো। তো এই একটা তো, আরেকটা কোথায়? হ্যাঁ একটাই, আমি খাবো। কি হলো, ছ্যাঁকা লাগলো? ওয়াও গুড। এটার মধ্যে ওই যে নুনটাকে এরকম ভাবে ছিটিয়ে দে, এরকম ভাবে, যে সল্ট বেবি এরকম হয়, এরকম না দেওয়া আছে অলরেডি। সো রিমি তো ওখানে রেস্ট নিচ্ছে, আর আমি একটু ল্যাপটপে কাজ করছিলাম। কাজ করতে কখন বিকেল হয়ে গেছে বুঝতেই পারি না। মানে এই ঘরে আসলে দরজা ফরজা বন্ধ থাকলে কখন বিকেল হচ্ছে, কখন সন্ধে হচ্ছে, কখন বৃষ্টি পড়ছে, কিছু বোঝাই যায় না। তো যাই হোক, এখন অলমোস্ট বিকেল 5:30 বাজে। তো আমি একটু কফি করে একটু খাই, কারণ মাথাটা ধরে গেছে, তখন কাজ করছিলাম। তো রিমিকেও দিয়ে দেন আজকে একটু বাইকটাকে ধোয়ার প্ল্যান আছে। রয়্যাল এনফিল্ডটা অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না, কারণ ধুলেই বৃষ্টি বাদল হচ্ছে, আবার ময়লা হয়ে যাচ্ছে। তো একটু বড় পাইপ আছে, পাইপ দিয়ে ধোয়ার ব্যবস্থা আছে এখানে। তো দেখা যাক, চাটা খেয়ে, মানে চা না কফি খেয়ে একটু রয়্যাল এনফিল্ডটা ধুতে যাবো। গুড মর্নিং। চোখ ফুক ফুলিয়ে দিয়েছে। ভালো, ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আশাই হয় না ছাদে, না অনেক দিন বাদে আমরা দুজনে মিলে ছাদে উঠলাম এই সময়টা, মানে কুড়ে আর উঠতে ইচ্ছে করে না এইটুকু। তারপরে হচ্ছে ব্যাপার, আমরা যখন প্রথম যখন এখানে ওই বুক করতে এসেছি ফ্ল্যাটটা, তখন ছাদের মধ্যে উঠে আমরা ভাবতাম এরকম বিকালবেলা কখন এরকম সিচুয়েশনে থাকবো, কফি মাগ নিয়ে। এখন আর ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। এই জায়গাটা ভাবছি দুটো বেতের চেয়ার করে দেবো, তাহলে যদি চেয়ারের জন্য এখানে আমরা এসে কফি টফি খেতে পারি। হাওয়া যখন দেয় তখন উড়ে দেখবে বেতের চেয়ার চলে যাবে, এখানে যা হাওয়া দেয়। এই আমার আর্টিফিশিয়াল গার্ডেনের পাতা উঠছে। এই আমার আর্টিফিশিয়াল গার্ডেনের পাতা উঠছে। কেউ করেনি এই বিল্ডিং এ, এই কমপ্লেক্সে কেউ করেনি এরকম এত গাছপালা, তুই যা করেছিস। সেটাই ভাই, কারোর মাথায় আসেনি এই জিনিসটা যে হতে পারে। কি হারে জল পড়ে যাচ্ছে দেখো, পাম্প চালিয়ে চলে গেছে, আর কারোর পাত্তা নেই। তো এখন আমরা যাচ্ছি গাড়ি ধুতে, বাইক ধুতে। আমিও হেল্পার। দেখো তারাও দেয় গিয়ে বলতে হবে, এখান দিয়ে ডাকলে তো শুনতেও পাবে না, তারাও ডাকলে কালকে বন্ধ করবে। গাড়ি দেবো, আর নিচে দুটো ডগি বসে রয়েছে, ওপরে হা করে বেশ সুইট ভাবে ওদেরকে বিস্কিট দেবো। এই যে 1 কৌটো বিস্কিট নিয়ে নিয়েছি, দেখি এবার খায় নাকি। এই যে দল নিয়ে বসে রয়েছে, কি খাবে নে, পুরো কৌটো ধরে নিয়ে এসছি, যদি না খাস না খাবি তো। হ্যাঁ কি 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 হাত দিবি না পা দিবি? ও মা, খাচ্ছে বেচারা, না পেয়ে মেরি বিস্কিটই খাচ্ছে এখন। এখানে পার্মানেন্টলি থাকলে না ভাত টাত কিছু দেওয়ার ব্যবস্থা করা, আমরা নিজেই এখন ভেজিটেরিয়ান হয়ে যাওয়ার চেষ্টা করছি। তোদেরকে আর কি দেব, ঠিক আছে? কক 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 কক, দিয়ে দাও। বাইক ধোয়ার প্রিপারেশন হবে নাকি? এটা ব্যাক সাইডটা চলে আসলাম, বিকজ এখানে পাইপের এই কানেকশন রয়েছে জলের সাথে। হ্যাঁ, এটা ব্যাক সাইডটা বাঁধিয়ে দিয়েছে, অ্যান্ড পিছন দিকটা বাচ্চাদের প্লে গার্ডেন। না না যাবো, এই জায়গাটা গার্ডেন হবে বাচ্চাদের, এটা ব্যাক সাইডটা, বাট এখনো হয়নি, আন্ডার প্রসেস। ছোট ছোট ওই যে গাছ পুঁতেছে, এগুলো এখনো বড় হয়নি। এই গাছগুলো পুঁতেছে, হ্যাঁ এই যে ছোট ছোট গাছগুলো পুঁতেছে,
এগুলো বড় হলে আরো দেখতে সুন্দর লাগবে। এইটা হলো ব্যাক সাইডটা, এইখান থেকে সেই অত দূর অবধি অনেকটা, পুরোটাই বাচ্চাদের প্লেগ্রাউন্ড হবে। ভালো করে হ্যাঁ হেভি লাগে, দেবো শারাপ শারাপ ভালো করে দাও। কিছুই না, তো ধরে দাঁড়িয়ে হ্যাঁ, এবার পরিষ্কারটা কি করবে এটা দিয়ে? মুছতে হবে, বাট এটা কোনো টাফ না। চাকাটা মেন হচ্ছে, ভালোভাবে চাকাটা পরিষ্কার করতে হবে। দেখা গেল আজকে এক্ষুনি বৃষ্টি নামলো, তুই তো যেদিনকে বাইক দো সেদিন বৃষ্টি নামে। এই যে একজনের পাগলামিটা, এটা কি, এটা কি চিমনির পাইপের মধ্যেও বাগান বানিয়ে দিয়েছে, মানে জাস্ট বলার কোনো মানে কিছু বলার নেই, আমি জাস্ট স্পিচলেস। থ্যাংক ইউ। কি এগুলো পাগলামি, হঠাৎ করে এসে দেখি বলে পাতা টাতাগুলো দে, আমার পাতা টাতাগুলো নিয়ে এই যে লাগাতে লেগে গেল। আবার নাইট ক্যাফে মোডেও দেখছে। জানি না, পাতাগুলো এতটাই মানে এফেক্টিভ না, যে কোনো জায়গায় জাস্ট দিয়ে দিলেই সুন্দর লাগে দেখতে। আর পাইপটাও এত সুন্দর, অ্যালুমিনিয়াম পাইপ, কপার কালারে, কপার না এটা হচ্ছে সিলভার কালারে। সিলভার কালারের পাইপটার জন্য আরো বেশি ফুটছে ওই পাতাগুলো দিয়ে সবুজ কালারে। তো যাই হোক, এটা কি এরকমই থাকবে জানি না, আমার মাথায় আসে না এইসব। এখন আবার সাফাই পর্ব চলছে। এই লাইটটা লাগানোর পর মানে এই প্রথম উঠলাম এটা। ভালো হয়েছে, আমি তো হাতও পাবো না, তোরই কাজ এগুলো। এইটা মুছবি, চিমনিটা একটু মুছে দিবি, আর এইটাও একটু নোংরা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, করে দিস তুই। এই যে এই লাইটটাও একটু মুছে দিস, ঠিক আছে? সব ঠিকঠাক করে মুছে টুছে দেবেন। তো এখন আমরা রেডি হয়ে নিলাম, তাড়াতাড়ি করে বেরোতে হবে, বাড়ি যাব। আর প্রচন্ড খিদেও পেয়ে গেছে, সন্ধ্যাবেলা কিছু খাওয়া হয়নি, সেই চা কফি খেয়েছি। আর এই বক্সটা একটু বসলাম, হ্যাঁ বুঝতে পারি তো। তো এই বক্সটা এসছে হচ্ছে ফ্লিপকার্ট থেকে, কিছু এসেনশিয়াল জিনিস কিচেনের জন্য আমার দেখা হয়ে গেছে। এই যে এই যে এইটা হচ্ছে এগ ইয়ে করার জন্য, এছাড়া ব্লেন্ড করার জন্য, এছাড়া ব্লেন্ডার আর কি। আর ওই কেক ফেক বানানোর সময় এটা কাজে লাগবে। কেক বাবা, এটা হচ্ছে কম্বো, মানে তিনটে এসছে একেবারে। এইটা কি ইউজেস সেটা আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে আলু স্ম্যাশ করার জন্য, ও বলছে, বাট আই হ্যাভ নো আইডিয়া। ও বলছে যে এটা স্ম্যাশ করার জন্য আলু ফল, সেই তো হাত দিয়ে চটকাতেই হবে। না না, এটা ভালোভাবে স্ম্যাশ করা যায়। আলু ওই গরম আলুগুলো স্ম্যাশ করতে গিয়ে হাতে লাগে না, তো এই জন্য। এন্ড যেটা মেইন প্রোডাক্ট, যেটা অর্ডার করেছিলাম তার সাথে এই দুটো ছিল কম্বো প্যাকেট। সেটা হচ্ছে এই যে চপারটা, এত ছোট আসবে সেটা আমি ভাবিনি, আমি ভেবেছি বড় চপার আসবে, বাট এটার সাথে কম্বো চপার। হ্যাঁ এইভাবে। আচ্ছা, মানে এটা পেঁয়াজ টিয়াজের জন্য নাকি? হ্যাঁ, আদা রসুনও মনে হয় করা যাবে। অনিয়নটা মেন হবে, এইটুকু আমি জানি, আর কি কি হবে সেটা দেখতে হবে। বাট এটাও খুব ইউজফুল, বাহ সুন্দর দেখতে, ভালোভাবে কেটে যাবে। তো এইটাও আজকে একটু আগে আসলো, তো এটা খুব ভালো। মানে তাহলে পরদিন পেঁয়াজি এটা দিয়ে হবে, এটা দিয়ে একটু ছোট ছোট না হয়ে যায়, দেখতে হবে কেমন সাইজটা হয়। চলো এবার বেরোনো যাক, তার আগে এটাকে একটু কভার করে দিয়ে যাই, কারণ নাহলে ডাস্ট হয়ে যাবে। আমার ইনোভেশন আজকে এই দুটো লাইটকে আমি এরকম ভাবে পাতা লাগিয়ে দিয়েছি, সুন্দর লাগছে। একটু দেখো, তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ, এই যে ম্যাডামের একটু ভালো লাগেনি এটা, একটু সুন্দর লাগে না, যেখানে পাচ্ছে সেখানে পাতা লাগিয়ে দিচ্ছে, আর কি পেয়ে গেছে। তোমরা একবার কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর লাগছে দেখতে, জঙ্গল লাগছে, কি সুন্দর লাগছে দেখ। আমি দেখতে পাচ্ছি, একটু ভালো লাগছে। আর এখানটাও আমি এই পাতা দিয়ে ইনোভেশন করে দিয়েছি। এই যে পাইপটা যেটা রয়েছে, এই পাইপটা একটু দেখতে অড লাগছিল, তাই জন্য পাতা দিয়ে এটা রিনোভেশন করেছি। এটাও কি অড লাগছে? এটাও রাখবো না, কিছু বলার নেই। কিছু বলার নেই, সত্যি ঠিক আছে, এটা একটু ঠিক আছে, বাট সব জায়গায় পাতাটা ঠিক লাগে। তো এই প্রথমবার মনে হয় ফ্ল্যাট থেকে তাড়াতাড়ি বেরালাম। এখন বাজে হচ্ছে অলমোস্ট 9:15, আর এখন একটি হচ্ছে বাগুইআটি জোড়া মন্দিরের সামনে। ম্যাডামের এখন ফুচকা ক্রেভিং হয়েছে, তো এই যে দাঁড়িয়ে পড়েছে লাইনে, দেখ এই যে দাঁড়িয়ে পড়েছে। ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে, ফুচকা এখন খাই, দেখি আর কিছু খাওয়া যাবে। আর কিছু বলার নেই, আগে এটা শেষ কর। ভালো আছে তো? বেশি করে ঝাল দাও যাতে আর কোনোদিন খেতে না আসে।
গাড়িটা চকচক করছে বুলেটটা। ফুচকা খাওয়া তাহলে এবার মোমো খাই। আবার মোমো? হ্যাঁ, প্যান ফ্রাইড মোমো কেষ্টপুরে। দেখা দেখা যাক পাই কি না। চলো। রাত 10:04 বাজে, ফাইনালি এখন পেয়েছি প্যান ফ্রাইড মোমো নেবো, ভেজ প্যান ফ্রাই, এটা খুব ভালো বানায়। এই যে এই দোকানটা তোমরা যদি কাছাকাছি কেউ থাকো, এটা খুব ফেমাস কেষ্টপুরের আর কি, বাট এখানে সবসময় পাওয়া যায় না, শেষ হয়ে যায়। আজকে লাকিলি পেয়ে গেছি। এটা হচ্ছে কেষ্টপুরের একদম মেইন জায়গা। এটা হচ্ছে কেষ্টপুর মেন রোড। এই যে ওইটাও কেষ্টপুর মেন রোড। এটা হচ্ছে বৈশাখী যাওয়ার রাস্তা। এইদিকে হচ্ছে কেষ্টপুর, কেষ্টপুর থেকে এইদিকে সোজা গেলে বৈশাখী, বৈশাখীর সামনে এই দোকানটা ভীষণ ফেমাস। বাহ, ইয়ামি প্যান ফ্রাইড মোমো চলে এসেছে, খুব ইয়ামি হয়, মানে জাস্ট বলার মতো। লেটস অ্যাটাক। স্যুপটা মানে এর সাথে যায় না। বাস, আস্তে আস্তে। আমি তো খেতে পারলাম না, তুই আগে এখনো মানে সিরিয়াস বিষম লেগে গেছে। বলার নেই। লাড্ডু খাওয়া হচ্ছে, লাড্ডু ঝাল লেগে গেছে মোমোর পর পুরো গপ করে একবারে মুখে ঢুকিয়ে নিয়েছে। বাট এগুলো কিন্তু দারুণ লাগে খেতে। না, আমার অতটা ভালো লাগে না। 5 টাকা করে।